আসসালামু আলাইকুম। আমরা যখন চা পান করি দেখা যায় যে বিভিন্ন ধরনের টি ব্যাগ আমরা অনেক সময় ব্যবহার করি। তো টি ব্যাগগুলো এগুলো বিভিন্নভাবে প্যাকেজিং করা থাকে। এটা হচ্ছে উদাহরণস্বরূপ একটা ইস্পাহানি গ্রিন টি এর টি ব্যাগ। তো শুধুমাত্র ইস্পাহানি গ্রিন টি না, যে কোনো টি ব্যাগেই এমন থাকতে পারে। এটা খোলার পরে এখানে দেখেন স্টাপলার করা আছে এবং সাথে সুতা দিয়ে এটা পেঁচানো আছে। তো সাধারণত আমরা যেটা করি, পুরো টি ব্যাগটা এই পানির ভিতরে আমরা চুবিয়ে দিই। চুবিয়ে দেওয়ার পরে এই যে স্টাপলার, এই যে সুতা, হ্যাঁ, অনেক সময় গ্লু দিয়ে আটকানো থাকে। বিভিন্ন প্যাকেজিং, বিভিন্ন কোম্পানির টি ব্যাগে বিভিন্ন ধরনের প্যাকেজিং থাকে। তো এইখানে ওই ধরনের গ্লু বা এই ধরনের কিছু বোঝা যাচ্ছে না, বাট একটা স্টাপলার আছে, সুতা আছে। তো এটাকে সতর্কতামূলকভাবে কিভাবে আসলে আমরা চাপানের উপযোগী করতে পারি বা স্বাস্থ্যের দিক থেকে আমরা যদি চিন্তা করি, এখানে একটু দেখেন আমরা কিভাবে এটাকে করতে পারি। জাস্ট এই যে টি ব্যাগটা, এটাকে আমরা এই যে হট ওয়াটারের মধ্যে দিয়ে দিলাম উইদাউট টাচিং দ্য স্টাপলেস। এটাকে স্টাপলেস বলা হয়। যে স্টাপলারের পিনটা, এটাকে আমরা গরম পানিতে জাস্ট টাচ না করেই আমরা গরম পানিতে এটা চাকে প্রিপেয়ার করে ফেলতেছি। জাস্ট যেহেতু এটা অনেক হট ওয়াটার, ফর জাস্ট অ্যাবাউট ফিউ সেকেন্ডস আমরা একটু নাড়াচাড়া করলেই কিন্তু চাটা প্রিপেয়ার হয়ে যায়। সো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টি এর একটা স্ট্যান্ডার্ড কালার চলে আসছে। তো উইদাউট টাচিং দ্য স্টাপলেস অর দ্য, এই যে যে সুতাটা দেখতে পাচ্ছেন, সুতা স্টাপলেস, এটাকে কোনো টাচ কন্ট্যাক্ট ছাড়াই জাস্ট এখানে টি ব্যাগের যে চা পাতাগুলো, এগুলো দিয়ে আমরা চাটা প্রিপেয়ার করে ফেললাম। তো আমরা যারা একটু বেশি স্বাস্থ্যবান বা স্বাস্থ্যের দিকটা একটু বেশি খেয়াল করি, তারা স্টাপলেস বা এই সুতা, হ্যাঁ, এইসব জিনিসকে অ্যাভয়েড করে জাস্ট এইভাবে আমরা চাটা তৈরি করতে পারি। আমার মনে হয় যে এটা কিছুটা হলেও একটু বেটার হবে। যে পুরোটা টি ব্যাগ ঢুকিয়ে দিয়ে স্টাপলেস, সুতা, অনেক সময় গ্লু থাকে, আঠা দিয়ে যে প্যাকেজ করা থাকে, পুরোটাকে চুবিয়ে না দিয়ে আমরা যদি একটু এইভাবে কেয়ারফুলি চাটা পান করি, এটা আমাদের জন্য একটুখানি হলেও আমাদের স্বাস্থ্যের জন্য একটু ভালো হবে। জাস্ট এটাই আপনাদের বলার ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।